আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দুষ্টু মিষ্টি ফ্যামিলিতে আপনাদেরকে স্বাগতম। তো যে যেখান থেকে দেখছেন আমার ভিডিও দেখে সবাই কমেন্টস, লাইক, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আপনাদের কাছে তাড়াতাড়ি আমার ভিডিও পৌঁছে যায়। তো এই যে এত লোভনীয় তরকারিটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করলাম। ধৈর্য সহকারে দেখবেন, মনোযোগ দিয়ে দেখবেন, খেতে অসাধারণ মজা। রান্না করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হলো। তো চলেন শুরু করি এই রেসিপিটা। খুব সাধারণ জিনিস দিয়েই রান্না করা হয়। এই তো দেখেন, ঘরে সব সময় থাকে পেঁয়াজ, এখানে পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিব এবং টমেটো কাটা দিয়ে দিব। এগুলা নর্মাল টমেটো ছিল না, তাই ডিপের টমেটোটা ব্যবহার করলাম। তো আমি এখান দিয়ে মুরগিটা ভেজে নিয়েছি। মুরগি যখন টাটকা থাকে সেটা কাঁচাই রান্না করবেন, আর যদি বাসি থাকে তাহলে এটা ভেজে রান্না করবেন। তো আমি ভাজা তেলটা দিয়েছি, কেউ কিছু মনে করবেন না। ভাজা তেলটা দিয়ে কষানো তরকারিটা বেশি গ্রান হয়। তো ওই যে ব্লেন্ডার করে দিলাম ওটা। এখন আমি কাঁচা পেঁয়াজ দিব না, ওই যে পেঁয়াজ ব্লেন্ডার করেছি টমেটো দিয়ে, কাঁচামরিচ দিয়ে, ওটাই ব্যবহার করতেছি। এখন আরও সরিষার তেল ব্যবহার করলাম। তো আস্তে আস্তে এটা কষানো হবে। এখানে দেখেন আমি আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, বাদাম দিয়েছি, বাদাম বাটা পরিমাণ মতো সব কিছু দিয়ে এখন এই তো আদা রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করতেছি। এখন দেখেন শুকনো উপকরণগুলো দিব, হলুদ, মরিচ, জিরার গুঁড়া। আপনাদের কাছে যদি ধনিয়া থাকে সেটাও দিবেন, আমার কাছে ছিল না তাই দিলাম না। এখানে একটু মুরগির মশলা দিয়ে দিবেন। তো আস্তে আস্তে এই সবগুলা মশলা কষিয়ে নেবেন। কষাতে 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 যদি উপরে তেল এসে যায় তারপরে আপনারা মুরগিটা দিবেন। তেল না আলাদা না হওয়া পর্যন্ত মুরগিটা দিবেন না। তো আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মুরগিটা কষিয়ে নেব। একটু সামান্য পানি দিব। তো সামান্য পানি দিয়ে এটা কষিয়ে নেব। কষাতে কষাতে যখন একবারে কষানো হয়ে যাবে, এই তো দেখেন কষানো শেষ হয়ে গেছে আমার। এখন আমি নামিয়ে গরম পানি করে নিব। তো এই তো গরম পানি বসিয়ে দিয়েছি, এখানে পাশে রেখে দিয়েছি। দেখেন গরম পানি মিশিয়ে দিলাম। তরকারিতে গরম পানিটা দিলে তরকারিটা স্বাদটা বেশি হয় আর কি। তো আমিও তরকারিতে গরম পানি দিয়ে দিলাম। এখন আমার তরকারি ফ্রাই হয়ে গেছে, এখন বাগার দিয়ে নামিয়ে ফেলবো। পরে একটু জিরার গুঁড়া দিব। তো আপনাদের কেমন লাগলো রান্নাটা কমেন্টস করে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার দিবেন প্লিজ। সবাই সাবস্ক্রাইব করবেন। তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। এভাবে ট্রাই করবেন, দেখবেন কি এটা পরোটা, পোলাও, ভাত সব কিছুর সাথেই অনেক ভালো যায়।